আবার এখানে কেন এসেছো তুমি? বাবা, বাবা, ওই আঙ্কেলটা আমাকে খুব মারে। এদিকে এসো রিক। এমন বলতে নেই রিক। আমাদের তো ডিভোর্স হয়েই গেছে। আমার কিছু জিনিস ছিল, ওগুলো ওখানে রয়ে গেছে, সেটাই নিতে এসেছি। আচ্ছা, আসো। কি করতে এসেছো? তোমার সাথে করে এখনো সম্পর্ক আছে? না না, তেমন কিছু না। ওর কিছু জিনিসপত্র আছে, ও সেগুলো নিয়ে চলে যাবে। ওকে বলো তাড়াতাড়ি এখান থেকে জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে যেতে। ঠিক আছে। কেমন আছো তুমি? ভালো আছি, তুমি? ভালো। কেমন আছিস বাবু? ভালো আছি বাবা। তোমার কি আমার কথা মনে পড়ে না? পরে তো বাবা, আমরা তো একসাথেই থাকতে চেয়েছিলাম। তাহলে আবার আমাদের ছেড়ে চলে যাচ্ছ কেন? তোমার মা তো চায় না যে আমরা একসাথে থাকি, তাই। মা, তুমি কেন চাও না যে বাবা আমাদের সাথে থাকুক? তুমি ওসব ভেবো না বাবা, আমি তো তোমার খেয়াল রাখি। বলো তাহলে বাবার কি দরকার? কিন্তু ওই আঙ্কেলটা আমাকে খুব মারে। রিক চুপ, আমি তোকে বলেছি না এসব কাউকে বলতে না। রাহুল, তুমি ব্যাগ গুছিয়ে এখান থেকে যাও। রিক কি বলছে এটা? রিক, তোকে ওই আঙ্কেলটা মারে? না না, ও তো আমাদেরকে খুব ভালোবাসে, অনেক কেয়ার করে আমাদের। দেখো, তুমি তোমার খুশির জন্য আলাদা থাকো, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু রিককে আমি আমার সাথে রাখতে পারি? না, ও এতদিন আমার কাছে ছিল আর আমার কাছেই থাকবে। আমরা এখানে অনেক সুখী আছি। তুমি সত্যিই ভালো আছো তো? আমি ভালো থাকি বা না থাকি তাতে তোমার কি? কেন? আলাদা হওয়ার ডিসিশনটা তোমার ছিল। আমি কখনো এটা ভাবতেই পারিনি যে আমাকে তোমাকে ছাড়া থাকতে হবে, কিন্তু এখন সিচুয়েশনটাই এমন যে আমাকে তোমাদেরকে ছাড়া আলাদা থাকতে হচ্ছে। কি ব্যাপার, ওর এখনো জিনিসপত্র নেওয়া হয়নি? তাড়াতাড়ি নিয়ে আর বেরো এখান থেকে। আর শোন, নিজের ছেলেকে এখান থেকে নিয়ে যা, কারোর বোঝা আমি বইতে পারবো না। এসব কি বলছো তুমি? আমি ওকে কোথাও যেতে দেবো না। ও আমার সাথে ছিল আর আমার সাথেই থাকবে। এটাই তো সমস্যা, ছেলেটা তোমার, আমার না। আর এই বোঝাকে আমি নিজের উপর রাখতে পারবো না। ওকে এখান থেকে নাও আর বেরিয়ে যাও। কিন্তু তুমি তো আমাকে বলতে তুমি আমার ছেলেকেও অ্যাকসেপ্ট করবে, তাহলে? প্লিজ, আমি আগে কি বলতাম বলতাম না, সেসব এখন ভেবে লাভ নেই। যদি তোমার আমার সাথে থাকতে হয় তাহলে আমার কথা মতো চলতে হবে। আর শোনো, আমার এই পথের কাটাকে নিয়ে যেতে বলো। হাত ছাড়ো আমার ছেলের। একটা কথা কান খুলে শুনে রাখো, যদি 5 মিনিটের মধ্যে ওরা এখান থেকে না যায় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তুমি ওর সাথে সুখে থাকবে? আরে তুমি নিজে তো আমার থেকে দূরে সরে গেছো, আর আমার ছেলে, যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি, তাকেও আমার থেকে দূরে সরিয়ে দিয়েছো। রাহুল, আমি কিছুই বুঝতে পারছি না যে আমার কি করা উচিত আর কি করা উচিত না। তুমি ঠিকই বলেছো, আমি ভালো নেই ওর সাথে। তুমি ওর মতন একটা ছেলের জন্য আমাকে ছেড়েছিলে। রাহুল, আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু এখন আমি কি করব বলো? আমি তো তোমার কাছেও ফিরে যেতে পারবো না, আর আমার ছেলে, আমি ওকে ছাড়াও থাকতে পারবো না। ও যখন তোমার আর তোমার হাজবেন্ডের মাঝে পথের কাটা হয়ে যাচ্ছে, তাহলে ওকে আমার কাছে দাও, আমি ওকে নিয়ে যাচ্ছি। না, ওকে আমি আমার থেকে দূরে সরাতে পারবো না। আমিও তোমাকে আমার জীবন থেকে দূরে সরাতে চাইনি। ও আমাদের ভালোবাসার চিহ্ন। আমরা ওকে যতটা ভালোবাসা দিতে পারবো না, অন্য কেউ ওকে অতটা ভালোবাসতে পারবে না। আরে সংসারে তো ছোটখাটো ঝামেলা অশান্তি লেগেই থাকে, তা বলে তো এটা না যে আমরা দূরে সরে যাব। আমি আর রিককে এখানে এক মুহূর্তও রাখতে দেবো না। না রাহুল, আমি একমাত্র রিকের মুখের দিকে তাকিয়েই বেঁচে আছি। তুমি ওকে নিয়ে চলে গেলে আমি কি করে থাকবো, কি নিয়ে থাকবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি করব আমি এখন? তুমি প্লিজ আমাকে হেল্প করো রাহুল। বাবা, আমাদের ছেড়ে যেও না তুমি। তুই আমার সাথে থাকতে চাস, কিন্তু তোর মা তো চায় না। তুই আমার সঙ্গে যাবি? আর কিছু বলার আছে তোমার? আমি এসেই দেখেছি ওই ছেলেটা ওর গায়ে হাত তুলছিল। আমি শুধু তোমার জন্য চুপ ছিলাম, না হলে না আমি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতাম। রাহুল, আমরা কি সবকিছু আবার আগের মতো ঠিক করে নিতে পারি? আমরা একসাথে থাকবো, আর আমাদের ছেলেও। আমিও তো এটাই চেয়েছিলাম। এখন তুমি যদি মনে করো তুমি আমার সাথে সুখে থাকবে, তাতে আমার কোনো অসুবিধা নেই।
তোমার খুশির জন্য আমি এই বাড়ি ছেড়েছিলাম, আর আজ তোমার খুশির জন্যই আমি বলছি, ওকে এখনই বাড়ি থেকে বার করে দাও। আমার ছেলে পথের কাটা, তাই না? ওর যা যা জিনিসপত্র আছে সব গুছিয়ে ওকে বাড়ি থেকে বার করে দাও। তুমি ট্রলি নিয়ে কোথায় যাচ্ছ? আমি না, তুমি যাবে। এসব তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না, আর না তুমি যাবে। কি বললে তুমি? তোমার বাড়ি? তোমাকে এই বাড়িতে আমি এনেছি, আর তুমি আমার বাড়ি দখল করে বসে আছো। আমারই ভুল। আমি একজন ভালো মানুষকে ছেড়ে তোমার কাছে এসেছিলাম। কে বলেছিল আসতে? আমাদের ভালোবাসার কারণে আমরা একসাথে আছি। ভালোবাসার মানে এই না যে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করবে। আমি আর তোমার সাথে এক মুহূর্তও থাকতে চাই না। তুমি তোমার লাগেজ নাও আর বেরিয়ে যাও আমার বাড়ির থেকে। আরে আমাকে বাড়ি ছেড়ে কেন যেতে বলছো? আমাকে একটা সুযোগ দাও। তোমার মতন মানুষের সাথে থেকে আমি আমার নিজের জীবন নষ্ট করতে চাই না। আমি ভুলিনি সেসব দিন যখন তুমি আমার সাথে সাথে আমার ছেলেটার সাথেও খারাপ ব্যবহার করেছো। আর কতদিন সহ্য করবো আমি? এবার তুমি বলো, তুমি ভালোভাবে বেরোবে না আমি রাহুলকে ডাকবো? ঠিক আছে, চলে যাচ্ছি, কিন্তু এর পরিণাম ভালো হবে না।